আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক, নাক কান ও গলা বিভাগ। দর্শক, যে অপারেশনটি নিয়ে এখন কথা বলবো সেটি হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। অপারেশনটির নাম হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। এই অপারেশনটি আমরা করি যদি আমাদের লালা গ্রন্থিতে টিউমার হয়। আমাদের কানের নিচে এবং সামনে দুই পাশে দুটি লালা গ্রন্থি থাকে, প্যারোটিড লালা গ্রন্থি। এছাড়াও আমাদের আরও লালা গ্রন্থি থাকে, কিন্তু সবচেয়ে যে বড় লালা গ্রন্থি সে দুটি হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। এই প্যারোটিড লালা গ্রন্থিতে যদি টিউমার হয় তখন আমরা এই অপারেশনটি করি। আমরা একটু রোগীর কাছ থেকে শুনি যে ওনার অপারেশনের আগে কি সমস্যা ছিল। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ হোসনে আরা খাতুন। হোসনে আরা। আপনার বাড়ি কোথায়? গোপালপুর থানা। টাঙ্গাইল। গোপালপুর, টাঙ্গাইল। হ্যাঁ, অপারেশনের আগে আপনার এই যে কানের সামনে কি হয়েছিল? এটা অনেক বছর আগে একটু ছোট একটি একটু ফুলে উঠেছিল। গোটার মতো? হ্যাঁ, গোটার মতো, কিন্তু এটা কোনো ব্যথাও না, কোনো সমস্যা মনে হয় নাই। তবে অনেক বছর হয়েছে তো এখন হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, এই কাতে শুইলে কিংবা এই চাপা দিয়ে কিছু খাইলে ব্যথা হয়। এটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিল? বড় হয়ে যাচ্ছিল এটা তার বুঝতে পারি নাই, কারণ যেটুকু আসলে ওইটুকু আছে। এটা আমার কাছে যখন আসলেন তখন এই টিউমারটার বয়স কত বছর ধরে? 15-16 বছর হয়েছে। 15 বছর ধরে। আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। মানে একদম ছোট বয়স থেকে আপনার এটি। হ্যাঁ, এই 15-16 বছরে কি এটার কোনো চিকিৎসা করেছেন? করেছি। কি চিকিৎসা? হোমিও ওষুধ খেয়েছি। হোমিও। আচ্ছা দর্শক, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ওনার কাছ থেকে পেলাম যে উনি হোমিও চিকিৎসা করেছেন। এই যে টিউমার, এই টিউমারের চিকিৎসা কিন্তু হোমিও না, এটি হচ্ছে উনি আমাদের কাছে আসার পর আমরা যে পরীক্ষাগুলো করলাম সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাম প্যারোটিড গ্ল্যান্ডের সাথে ওই যে গোটা, সেই গোটা থেকে রস পরীক্ষা বা এফএনএসি পরীক্ষা, সেটি করে দেখা গেল যে এই যে রোগ এটি হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা। এটি এক ধরনের টিউমার এবং এই টিউমারের একমাত্র চিকিৎসা হচ্ছে এটি অপারেশন করে এই টিউমারটি বের করে এই টিউমারটির আবার হিস্টোপ্যাথোলজি বা মাংস পরীক্ষা, সেটিতে যদি দেখা যায় যে প্লিওমরফিক অ্যাডেনোমা, তাহলে পরবর্তীতে আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো ধরনের ম্যালিগনেন্সি বা ক্যান্সার দেখা দেয় তাহলে পরবর্তীতে ক্যান্সার চিকিৎসার প্রয়োজন হতে পারে। ওনার ক্ষেত্রে কিন্তু প্লিওমরফিক অ্যাডেনোমার যে হিস্টোপ্যাথোলজি পরীক্ষাটি সেটিও পরবর্তীতে প্লিওমরফিক অ্যাডেনোমাই এসেছে। এফএনএসি এবং হিস্টোপ্যাথোলজি একই রিপোর্ট এসেছে, যার কারণে ওনার পরবর্তীতে আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এই যে অপারেশন হলো আপনার, আজকে কত দিন? আজকে 10 দিন। 10 দিন। কোনো সমস্যা হয়েছে আপনার? না, কোনো সমস্যা হয় নাই। অপারেশনের পরে আপনার চোখ বন্ধ করতে কোনো সমস্যা হয়? না না। মুখ বাঁকা হয়ে যায় এরকম কোনো সমস্যা হয়? না, এরকম কোনো সমস্যা হয় না। খাবার খাওয়ার সময় মুখ দিয়ে গড়ে পড়ে বা খাবার গিলতে কোনো কষ্ট, কোনো ধরনের সমস্যা হয়? না, কোনো ধরনের সমস্যা হয় না। দর্শক, এই সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি অপারেশন করার কারণে কিন্তু যদি কোনো কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের ভেতর দিয়ে ফেশিয়াল নার্ভ নামে একটি নার্ভ প্রবেশ করে এবং পরবর্তীতে অনেকগুলো ব্রাঞ্চ হয়। এই নার্ভটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু রোগীর চোখের সমস্যা হতে পারে, চোখ খোলা থাকতে পারে, চোখ বন্ধ করতে সমস্যা হতে পারে, গাল ফুলাতে সমস্যা হতে পারে এবং ঠোঁট বাঁকা হয়ে যেতে পারে। তরল খাবার খেতে গেলে মুখ দিয়ে গড়িয়ে পড়তে পারে। এই জাতীয় জটিলতাগুলো কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডের অপারেশনের পর হতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের জটিলতা আছে, সেগুলো কিন্তু অপারেশনের কারণে হতে পারে। আপনার কি অপারেশন পরবর্তীতে কোনো ধরনের কোনো জটিলতা আছে এখন? না না, কোনো ধরনের খাবার জটিলতা খেতে নাই। কোনো সমস্যা বা ঘেমে যাওয়া কোনো ধরনের কোনো জটিলতা আছে? না না। কোনো সমস্যা নেই। মুখ বাঁকা হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা নেই? না, কোনো আপনি সমস্যা ভালো নেই। আছেন এখন অপারেশনের পর? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আচ্ছা, আমরা একটু আপনার ড্রেসিংটা করে দিই। হ্যাঁ, এটি অপারেশনের জায়গা, এখানেই সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি অপারেশন করা হয়েছে। দর্শক, এটি হচ্ছে তার অপারেশনের জায়গা। এই সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি এটি কিন্তু বেশ বড় একটি অপারেশন। টিউমার সাইজ যাই হোক না কেন, যদি এটির এফএনএসি রিপোর্ট আসে যে প্লিওমরফিক অ্যাডেনোমা, তাহলে কিন্তু এটির সার্জারি হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি মানে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের দুটি লোব থাকে, সুপারফিশিয়াল লোব এবং ডিপ লোব। এই
সুপারফিশিয়াল লোব সম্পূর্ণটি ফেলে দিতে হবে। এটিই হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। তো এটি কিন্তু অনেক বড় একটি অপারেশন, কিন্তু বড় অপারেশন দেখে ভয় পাওয়া যাবে না। যে রোগের যে চিকিৎসা সেই চিকিৎসা করতে হবে। এবং আমরা কিন্তু রোগীর কাছ থেকে শুনলাম যে এটি তার টিউমারটি প্রায় 15 বছর ধরে, এবং উনি হোমিও সহ বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন, সেটিতে কিন্তু এই টিউমারটি ভালো হয়নি। প্লিওমরফিক অ্যাডেনোমা একমাত্র চিকিৎসা হচ্ছে এটি সার্জারি করতে হবে, এছাড়া কিন্তু বিকল্প কোনো ওয়ে নেই। কারো যদি কোনো প্যারোটিড গ্ল্যান্ডে কোনো ধরনের টিউমার বা ফোলা এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আলট্রাসোনোগ্রাম এবং এফএনএসি রিপোর্টে যদি দেখা যায় যে প্লিওমরফিক অ্যাডেনোমা, তাহলে অবশ্যই এটির সার্জারি করতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।